নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তি রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা দীঘা গেছিলাম, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। দীঘা গেছিলাম, আমি আদ্রা থেকে আরণ্যকে চেপেছিলাম। আরণ্যকে চেপে আমার পাঁশকুড়া থেকে ট্রেন ছিল, কিন্তু আমার ট্রেনটা মিস হয়। সেই জন্য আমাকে খড়গপুরে আমরা রাত কাটাই। খড়গপুরে যে রাতটা কাটিয়েছিলাম, সেই রাতটা চিরকাল মনে থাকবে। কেননা মনে হচ্ছিল যেন বোর্ডিং হোস্টেলে যেরকম থাকে সেরকম রুমে আমরা ছিলাম। এত আনন্দ হয়েছে, এত আমরা উপভোগ করেছি যে কিছু বলার নেই। মানে যত না দীঘাতে আনন্দ করেছি, তার থেকে বেশি আমরা খড়গপুরে রাত কাটিয়ে আনন্দ পেয়েছি। যাই হোক, খড়গপুরে আমরা রাত কাটিয়ে ভোরবেলায় ভলভো বাসে আমরা দীঘা বেরিয়ে গেছি। তো ভোরবেলায় একদম বেরিয়েছি, আর বেশ সুন্দর ভোরবেলার দৃশ্য, বুঝতেই পারছেন, দারুণ একদম মনোরম দৃশ্য। তো যাই হোক, আমরা দীঘা পৌঁছে গেছি। দেখুন, দীঘাতে আমাদের হোটেলটা ছিল 212 আর 213, দুটো রুম নিয়েছিলাম। তো দেখাচ্ছি, বেশ সুন্দর রুমটা ছিল। রুমটা দেখেই আমাদের ভালো লেগেছে। রুমটা দেখে ভালো লেগেছে এই কারণেই যে অনেক সময় রুমের মধ্যে শুধু বেড, একটা টেবিল থাকে, আর এটা কিন্তু তা না। এটা কিন্তু বিশাল বড় রুমটা, বিশাল বড় রুম। পাশে সোফা, টেবিল, তার সাথে সেন্টার টেবিল ছিল, তার সাথে একটা ফ্রিজ ছিল। আর রুমে যা যা আনুষঙ্গিক যেগুলো থাকার, সেগুলো তো ঠিক ছিল। আর সব থেকে আমার ভালো লেগেছে কি, রুমটা এত বড়। রুমটা বড় বলেই বেশি ভালো লেগেছে। ওই হোটেলের মধ্যে দেখবেন ছোট্ট রুম, ওই কাঠ আর রুমের মধ্যে একদম একসাথে খুব একটা ভালো লাগে না। তো খোলামেলা রুম হলে খুব ভালো লাগে। তারপরে দুপাশে ব্যালকনি আছে। বেশ খুব সুন্দর রুমটা। রুমটা এত ভালো। দেখুন, আমরা দীঘাতে পৌঁছে গেছি। আমরা এখন এটা এটা হচ্ছে ওল্ড দীঘা। আমরা ওল্ড দীঘাতে বেড়াতে এসেছি। তো আবার এইটা যেটা দেখছেন, সেটা হচ্ছে নিউ দীঘার সি বিচ পার্কটা। এটা হচ্ছে একটা পার্ক। পার্কটা হচ্ছে খুব সুন্দর, খুব সুন্দর যাকে বলে। ওইখানে বসেই মন ভরে যাবে। ওইখানে ভিতর পার্কে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট। তো পার্কটা আমাদের খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমরা নিউ দীঘাতে ছিলাম। আমরা বিকেলবেলায় ওই 4টের সময় ওল্ড দীঘা গিয়েছিলাম আমরা বেড়াতে। দুটো অটো বুক করেছিলাম, তাতে গেছিলাম। আচ্ছা, তারপরের দিন আমরা সকাল 9টা নাগাদ বেরিয়ে গেছিলাম। আমরা গেছিলাম তাজপুর, শঙ্করপুর আর মন্দারমণি। দেখুন, এটা হচ্ছে তাজপুর। এত সুন্দর জায়গা, কি বলবো, খুব ভালো লেগেছে। হ্যাঁ, এত ভালো লেগেছে। তাজপুরটা যেমনি ভালো লেগেছে, মনটাও খারাপ হয়েছে। কারণ ওইখানে যখন ওই কী বলে, ঝড় বৃষ্টিগুলো আসে, সাইক্লোনগুলো আর কি, কীভাবে অত বড় বড় নারকেল গাছ সব পড়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা সবই ঘুরেছি, খুব ভালো লেগেছে। আর যে আমরা নিউ দীঘাতে ছিলাম, নিউ দীঘা হোটেলের মধ্যেই আমাদের সুইমিং পুল ছিল। তো ওইখানে দীঘার সমুদ্রে চান করে, ওইখানে একটা ওয়াশরুম আছে, ওইখানে চান করে নিয়ে তারপরে সুইমিং পুলে নামতে হবে। আর সুইমিং পুলে নেমে এদের তো উঠতেই ইচ্ছা যাচ্ছে না, মনে হচ্ছে সারা দিন সুইমিং পুলে। আর ওইখানে বক্স চলছে, বক্সের সাথে সাথে সবাই নাচছে। আর আমরা 3 রাত ছিলাম। তো 3 রাত ছিলাম যেমনি, তেমনি আমরা 2 দিন খেয়েছি খুব নামকরা রেস্টুরেন্টে। একটা হচ্ছে মিত্র ক্যাফে, সেটা হচ্ছে 100 বছরের পুরনো। সেখানে উত্তম কুমার স্বয়ং খেয়ে গেছে, বড় বড় আরও অনেকে খেয়ে গেছে, সব ফটো দেওয়া আছে। হ্যাঁ, এত সুন্দর বাঙালি খাবার দাবার, মুখে যেন লেগে আছে। তারপরে আরেক দিনই খেয়েছি আমরা বাঙালিয়ানায়। বাঙালিয়ানাটাও দারুণ। 2 দিন রেস্টুরেন্টে খেয়েছি আমরা।
যেমনি রেস্টুরেন্ট তেমনি খাবার, মানে কোনোটাই খারাপ বললে খুব ইয়ে হবে। খাবারগুলো দেখুন, অসাধারণ খাবার ছিল, অসাধারণ। হ্যাঁ, মানে যাকে বলে একদম মানে 16 আনা বাঙালি সেই রকম খাবার। মানে আমার তো এখনও ওই মুগ ডাল, নারকোল দেওয়া মুগ ডাল, আমার দেখুন ডালটা কত চাপ, আর নারকোল দেওয়া মুগ ডাল এখনও যেন ভাসছে। আমরাও ওইখানে অনেকবার রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু ওই স্বাদ আমরা আনতে পারিনি, এত অদ্ভুত খাবার। তো যাই হোক, আর বাকিগুলো খেয়েছিলাম এমনি রেস্টুরেন্টে, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের সাথেই রেস্টুরেন্ট। তো সব সময় বেরোনো মানে সম্ভব হচ্ছিল না, সেই জন্য আমরা হোটেলের মধ্যেই ওই অর্ডার করে দিচ্ছিলাম, ঘরে এসে দিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আমরা এই যে এই রেস্টুরেন্টেও আমরা খেয়েছিলাম। এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরেটা, কি সুন্দর একটা লক্ষ্মী গণেশের মূর্তি দেওয়া, মানে অসাধারণ সুন্দর যাকে বলে। এতেও আবার সুইমিং পুল আছে, সুইমিং পুলটাও একটু দেখতে গেছিলাম আমরা। তো আমাদের খুবই খুবই ভালো লেগেছে, মানে খুব এনজয় করেছি। এনজয়ের সাথে দেখবেন খাবারটা যদি খুব তৃপ্তিদায়ক হয়, মানে প্রত্যেকের, কেউ বলতে পারবে না যে আমরা খারাপ খাবার খেয়েছি। এবারে আসি দীঘাতে আমরা গেছিলাম যে জগন্নাথ মন্দির, আমরা পুরো দীঘাটা ঘুরেছিলাম। তখন জগন্নাথ মন্দির শুরু হয়নি, জগন্নাথ মন্দির তো উদ্বোধন হলো 29শে এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন। তো আমরা তার আগে গেছি, আমরা গেছি 16 তারিখে আমরা এখান থেকে বেরিয়েছি। তো সেই কারণে আমাদেরকে ঢুকতে দেয়নি, মানে কাউকে, আমাদেরকে বলে না, কোনো ট্যুরিস্টই ঢুকা যাবে না, মন্দির ঢুকতে দিচ্ছে না। আমরা বাইরের থেকে অটোতে বসেই আমরা মন্দিরটা দেখেছি, কেন ওইখানে দাঁড়িয়েও দেখতে দিচ্ছে না। মানে এত সুন্দর মার্বেল পাথরের মন্দির, মানে দূর থেকে দেখেই মনটা ভরে গেল। তো যাই হোক, জগন্নাথ দর্শন করতে পারিনি, কারণ যেহেতু ঢুকতে দিচ্ছে না, কাজ চলছে। বললো যে সামনে উদ্বোধন আছে, তো মানে রীতিমতন সারা দিন সারা রাত ধরে কাজ চলছে। তো সেই কারণে আমরা ওই অটোতে বসেই, তাও ওই রাস্তায় অটো মানে 2 সেকেন্ডের মতনও দাঁড়াতে দিচ্ছে না। তো যাই হোক, আমাদের অটোওয়ালাটা খুব ভালো ছিল, বললো দিদি চিন্তা করবেন না, আমি ঠিক এক ফাঁকে আপনাদেরকে দাঁড় করিয়ে কিছু পড়ে গেছে বলে দেখিয়ে দেবো। তো যাই হোক, আমাদের ব্যাগ পড়ে গেছে বলে আমরা দেখে নিয়েছিলাম একটু দাঁড়িয়ে। এটা হচ্ছে এটা আবার এসেছিলাম আমরা ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে এসে আমরা বেশ, ওল্ড দীঘাটা খুব সুন্দর, ওল্ড দীঘাটাও খুব সুন্দর, মানে খুবই ভালো লাগবে। এইখানে যেরকম পুরীতেও আশেপাশে মানে ছোটোখাটো বাজার হাট থাকে, এখানেও সেরকম আছে, টুকিটাকি সবই আছে মোটামুটি সুন্দর কেনাকাটার জন্য, মানে ওই গিফট টিফট দেওয়ার জন্য আর কি। তো যাই হোক, আমরা সুন্দরভাবে দীঘাটা ঘুরেছিলাম। ওল্ড দীঘা, নিউ দীঘা, তাজপুর, কেশপুর, আর শঙ্করপুর, আর মন্দারমণি। তো আমাদের ঘোরাটা সত্যিই খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে ঘোরাটা। আবার আমরা এটা এসছিলাম নিউ দীঘার সি ব্রিজটাতে, সি ব্রিজটাতেই এসছিলাম। তো এখানে যেতে যেতেও আমি বেশ কিছুটা ভিডিও, গাড়িতে যেতে যেতে আমি বেশ কিছুটা ভিডিও করেছিলাম, তো সেটাই আর কি দেখাচ্ছি। আবার রাত্রাবেলায় আমি একটা সমুদ্রের ভিডিও করেছিলাম, মানে পুরীর সমুদ্রে যেমন ঘন 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 ঢেউ আছে, দীঘার সমুদ্রে কিন্তু তা নয়। পুরীর সমুদ্রের জলটা কিন্তু একদম পরিষ্কার, আর দীঘার সমুদ্রের জলটা কিন্তু একটু ঘোলাটে। যাই হোক, আমি কিন্তু ওই একটুই শুধু নেমেছিলাম, আমি আর নামিনি, বাকি সবাই নেমেছে। এটা হচ্ছে রাত্রেবেলায় দীঘার সমুদ্রটা, দেখুন পরপর ঢেউগুলো আসছে। আমরা বেশ অনেকক্ষণ ধরে বসেছিলাম সমুদ্রের পাড়ে, মানে বসেছিলাম বলতে খুব ভালো লাগছিল। তারপরে টুকিটাকি খাবার আসছিলো, সেগুলোও কিনে, ঝালমুড়ি, তারপরে চা, বাদাম ভাজা, হ্যাঁ এগুলোই আসছিলো বেশি, আর সেরকম কিছু